৮,২৫০ টাকার বেতন। মাসের প্রথম সকালে করুণ কণ্ঠে প্রিয় মা উঠে বলে, খোকা, তোর বাবার চশমাটা যে ঝাপসা। কথা বাড়াতে না দিয়ে বললাম মাকে জড়িয়ে, তুমি ঠিক বলেছ মা। রান্নাঘর থেকে আওয়াজ এলো, সব বাড়ন্ত। মিষ্টি কণ্ঠে বললাম তারে, চিন্তার কি, বেতন এসেছে। জানি আমি তুমি ঠিক বলেছ। মায়াবী চোখ তার দিল বলে পরনের কাপড় যে ছিঁড়েছে। মনে মনে চোখকে বললাম, এবারও তুমি ঠিক দেখেছ। মেয়ের কাগজ, কলম আর গাইডের তালিকা, সাথে এলো ছেলের বইয়ের ব্যাগ আর জুতো ছেঁড়ার জীবন্ত ছবি। দুই চাঁদে দুটো চুম্বন এঁকে বললাম একগাল হেসে আমি, তোমরা ঠিক বলেছ। হাসতে হাসতে বাজারে এসে মুখটা গেল শুকিয়ে, শুনে দাম। বলল দোকানদার হেসে, মনে হচ্ছে সপ্তাহখানেক আসনি বাজারে। বললাম তারে, তুমি ঠিক বলেছ। বুকের ভিতরে থেকে এলো আওয়াজ, তুই ২০০ বছর আসিসনি বাজারে। নীরবে বললাম তারে, তুমি ঠিক বলেছ। অসহায় গলাকে ভেজাতে গেলাম চায়ের দোকানে। সে বলল হেসে, বড় ভাই, চা কিন্তু ৭ টাকা। বললাম তারে, তুমি ঠিক বলেছ। কথার চায়েতে ভর্তি পেট দিলাম মন পাশের বেঞ্চে বসাদের সাথে। একবার তারা ডুবায় সরকারকে, তুলে বিরোধী দলকে। আরেকবার তো বিরোধী দলকে ডুবিয়ে ভাসায় সরকারকে। ডুবা ভাষার এই খেলায় মানতে সাক্ষ্য আমাকে। বললাম তাদের শুকনো গলায় বড় জোর করে, ঠিক বলেছ। দিনের বাজারে গেল বেতন, মাস রইল পড়ে। ভারী পা ধীরে চলল বাড়ির পথের ধায়। রিকশাওয়ালা বলল আমায়, কিপটে তুমি। বললাম তারে, তুমি ঠিক বলেছ। সাহায্য দিতে না পারাতে অন্ধ বলল, উপরওয়ালা দিক বদদোয়া। আবারও বললাম ম্লান হেসে, তুমি ঠিক বলেছ। শুধুই আমি পারিনি বলতে আজও, যা আছে হৃদয়ে তা গেছে ভাগাড়ে। তবুও বলি, তুমি ঠিক বলেছ। কবিতার শিরোনাম, তুমি ঠিক বলেছ। ধন্যবাদ সকলকে।